সে হয়ে যায় বিটুমিনাস কয়লা। এই বিটুমিনাস কয়লা হলো কালো, নরম, আমার মতো দেখতে, বুঝছো? আমি নরম মনের মানুষ এবং আমি কালা, তাহলে আমি কি, আমি হচ্ছে বিটুমিনাস কয়লা, ঠিক আছে? আর এই যে বাদামি লিগনাইট কয়লা, এটা হইলো তোর সৈকত ভাইয়া বা হচ্ছে তোর রমন ভাইয়া। তোরা হয়তো ভাবিস যে তোদের সৈকত ভাইয়া ফর্সা, না, গরিব, বিদেশ গেলে বুঝবি যে ফর্সা কারে কয়। বাংলাদেশে যারা ফর্সা এরা আসলে ফর্সা না, এরা হচ্ছে বাদামি। এরা কিরকম? বাদামি। ওই যে মনে কর বিদেশিদের কনুইয়ের এই যে জায়গাটা কালার, বা ওদের ঘাড়ের কালার, বা ওদের হচ্ছে ওই যে পায়ের গোড়ালির কালার, হ্যাঁ, একটু বাদামি। এইটা হচ্ছে তোদের সৈকত ভাইয়া বা ইসের কি বলে এটারে, তোদের রমন ভাইয়ের কালার, বুঝছো? তাহলে ওরা হচ্ছে লিগনাইট কয়লা। বাংলাদেশের সবাই কয়লা, কেউ বাদামি কয়লা, কেউ কালা কয়লা। আর আমি কালা কয়লা, ওরা বাদামি কয়লা, কিন্তু ফর্সা কয়লা বাংলাদেশে নেই। যারা তোরা ভাবো যে সৈকত ভাই ফর্সা, এটা প্রচুর ভুল, অনেক বড় ভুল। তুমি জীবনে যখন বিদেশ যাওয়া তখন তুমি বুঝবা যে ফর্সা কারা কয়, বুঝছো? ওকে, এবার আসো বিটুমিনাস কয়লা, কালো নরম, এটা হচ্ছে আমি। এইবার হচ্ছে এইটা যখন আবার আবার যখন তাপ আর চাপ, তাপ চাপ, তখন হচ্ছে কি বলে, অ্যান্থ্রাসাইট কয়লা। এটা হচ্ছে শক্ত কয়লা, যেটা অ্যাকচুয়ালি আমরা দেখি অ্যান্থ্রাসাইট কয়লা, বুঝছো? তাহলে এইটা হচ্ছে কয়লা জীবন দশা। কয়লা এই পিট কয়লা থেকে শুরু করে লিগনাইট, বিটুমিনাস হয়ে অ্যান্থ্রাসাইট কয়লায় পরিণত হয়, এবং প্রত্যেক ক্ষেত্রেই তার অধিক পরিমাণ তাপ এবং চাপ প্রয়োজন হয়, ঠিক আছে? তো এই যে ইয়াটা আছে, এটা